বেগম খালেদা জিয়ার ভিশন 2030 অধিকাংশ কিন্তু সেখানে প্রতিফলিত হয়েছে। আমরা এটাকে স্বাগত জানাই এবং গতকালকে আমরা সেই জুলাই সনদে স্বাক্ষর করেছি। ইনশাল্লাহ জনগণের রায় দিয়ে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হই, তাহলে বেগম খালেদা জিয়ার আশীর্বাদ দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা এই জুলাই সনদ বাস্তবায়ন করব এবং বেগম খালেদা জিয়ার ভিশন 2030 তারেক রহমানের যে 31 দফার বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করে আমরা এই রাষ্ট্রকে মেরামত করব এবং এটি সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় ভিত্তিক, বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়ে তুলব, যেই বাংলাদেশ এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল। কিন্তু দুঃখজনক হলে সত্য, গতকালকে আমরা ঢাকায় আমরা কিছু চিত্র দেখতে পেয়েছি। জুলাই যোদ্ধাদের নামে সেখানে একটি যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল, সেটা নিয়ে আমরা সবাই হতবাক। যারা ঘটিয়েছেন অবশ্যই কেউ কেউ তাদের মধ্যে হয়তো জুলাই যোদ্ধা রয়েছেন। জুলাই যোদ্ধাদের তারাই সবাই তার কিন্তু নয়, আমরাও জুলাই যোদ্ধা। এখানে মঞ্চে এখানে যারা বসে আছেন অধিকাংশ জুলাই যোদ্ধা। রাজপথে, ময়মনসিংহের রাজপথে তারা সেদিন পুলিশ এবং আওয়ামী পেটোয়া বাহিনীর অস্ত্রের মুখে তারা কিন্তু লড়াই করেছে, সংগ্রাম করেছে। সেই লড়াইকে সংগঠিত করার জন্য তারা কাজ করেছে। এখন গতকালকে যে বিষয় নিয়ে জুলাই যোদ্ধারা যে বিষয় যেভাবে আপনার সেখানে সেই জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানকে পণ্ড করতে গেল, এটার সাথে আমি মনে করি অধিকাংশ জুলাই যোদ্ধাদের কোনো সম্পর্ক নেই। বরঞ্চ জুলাই যোদ্ধাদেরকে কেউ কেউ উস্কে দিয়ে এই জাতীয় অনুষ্ঠানটি, জাতীয় ইভেন্টটিকে পণ্ড করার জন্য হয়তো কেউ কেউ উস্কানি দিয়েছে। সেটা তদন্ত করে বের করতে হবে। যেসব দাবি নিয়ে তারা সেখানে গিয়েছিল, বিএনপির প্রস্তাবে আপনার জাতীয় ঐকমত্য কমিশন সেগুলো সংস্কার করে তাৎক্ষণিকভাবে সেটা ঘোষণা দিয়েছে। তারপরেও যারা ওই অনুষ্ঠানটিকে পণ্ড করার জন্য সেই আগুন লাগানো, পুলিশের গাড়িতে আক্রমণ করা, একটা যুদ্ধাঙ্গী মনোভাব নিয়ে এগিয়ে যাওয়া, এটা নিশ্চয়ই জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষার প্রতিফলন নয়। জুলাইয়ের যে গণ অভ্যুত্থান আমাদের পরিবর্তনের কথা শেখায়। পরিবর্তনের জন্যই কিন্তু সেই আন্দোলন, সেই অভ্যুত্থান ছিল। গতকালকে যে যা ঘটেছে সেটা পরিবর্তনের জন্য নয়, বরঞ্চ সে আগের বন্দোবস্তে আমরা ফিরে যাচ্ছি। এটা অবশ্যই খুঁজে বের করতে হবে এবং এই আচরণ কখনোই সেই জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপূরক নয়। বরঞ্চ ফ্যাসিবাদের দোসররা যেভাবে আমাদের উপর আক্রমণ করত, জনগণের উপর আক্রমণ করত, সেরকম করেই কিন্তু গতকালকে সে আক্রমণটি হয়েছে। এটা অনাকাঙ্ক্ষিত এবং খুবই অনভিপ্রেত। এই ঘটনা সমগ্র বিশ্বের কাছে আমাদের মাথা হেট করে দিয়েছে। সমগ্র বিশ্বে আন্তর্জাতিক মিডিয়াগুলোতে সেটা প্রচারিত হয়েছে এবং একই সাথে বিদেশি রাষ্ট্রদূত যারা এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এসেছিলেন তারা নিজেরাও প্রত্যক্ষ করেছেন। এটা কখনোই মেনে নেওয়া যায় না। যাই হোক, যে কথাটি বলছিলাম, আমরা আজকে যখন এই মোশাররফ হোসেন সাহেবের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে দাঁড়িয়েছি, আমাদের সেই নির্বাচনকে সফল করতে হবে। গতকালকের অনুষ্ঠানটি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যারা নির্বাচন বিরোধী শক্তি, যারা নির্বাচনকে বিভিন্ন অজুহাতে প্রলম্বিত করতে চায়, অনিশ্চিত করতে চায়, তাদেরই উস্কানি কিনা সেটা খুঁজে বের করতে হবে। কিন্তু বাংলাদেশের মানুষ আজকে নির্বাচনের জন্য মুখিয়ে আছে। আমরা গ্রামে যাই, কৃষকের সাথে কথা বলি, রিক্সা চালকের সাথে কথা বলি, ক্ষুদ্র ব্যবসায়ীর সাথে কথা বলি, কিংবা শহরে এসে শিল্পপতির সাথে কথা বলি, সকলেই একই বক্তব্য, নির্বাচন কবে। তারা নির্বাচনের জন্য মুখিয়ে আছে। নির্বাচন যদি না হয় তাহলে দেশ রসাতলে যাবে, দেশ ধ্বংসের দিকে যাবে, দেশ গভীর সংকটের মধ্যে পড়ে যাবে। নিশ্চয়ই আমরা সেটা কেউ চাই না। এই জন্য আমাদের নির্বাচনকে সফল করার জন্য যার যার অবস্থান থেকে আমাদের কাজ করতে হবে এবং